গতকালকে যে ম্যাচটি হয়েছিল এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে, যেখানে রিয়াল মাদ্রিদ আবারও হতাশ করেছে আমাকে। রিয়াল মাদ্রিদের সাপোর্টার হিসাবে আবারও হতাশ হয়ে গেলাম। কালকে তারা ৩-৪ ব্যবধানে ম্যাচটি হেরে গিয়েছে। বার্সেলোনা তাদের ঘরের মাটিতে দুর্দান্ত খেলেছে ভাই, দুর্দান্ত কামব্যাক, এবং শেষ পর্যন্ত তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। অসাধারণ ছিল রাফিনহা, তিনি কালকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কিলিয়ান এমবাপ্পে তিনি হ্যাটট্রিক করেছেন, বাট দল হেরে গিয়েছে। কিলিয়ান এমবাপ্পে তিনি কালকে অসাধারণ খেলেছেন, এবং কালকে দিনটাই ছিল বার্সেলোনার। এল ক্লাসিকো ম্যাচে জমজমাট ম্যাচ হবে, শুরু থেকে আক্রমণ। 5 মিনিটের মধ্যেই এমবাপ্পের প্লান্টিক, এমবাপ্পে গোল দিয়ে দিছে। এরপর 9 মিনিটের মাথায় আরেকটি গোল দিয়ে দিল এমবাপ্পে, এবং সেই গোল বেশিক্ষণ টিকল না ভাই। 2 গোল পিছে পড়েও বার্সেলোনার যে কামব্যাক ছিল গতকালকে, দেখার মতো ভাই। কালকে রাত 8:15 খেলাটি শুরু হয়েছিল, অনেকে দেখেই নেই। খেলাটি অসাধারণ একটা এল ক্লাসিকো ম্যাচ হয়েছিল, যেখানে 2 গোলে এগিয়ে থেকেও রিয়াল মাদ্রিদ এই ম্যাচ হেরে যায়। এগিয়ে থেকে লাভ কি ভাই, যদি ডিফেন্স করা না রাখেন। আর কালকে বার্সেলোনা অসাধারণ খেলেছে। গার্সিয়া 19 মিনিটে গোল, এবং 32 মিনিটে লামিন ইয়ামাল অসাধারণ গোল। 2-2 সমতা হয়ে যায় হাফ টাইমেই, এখনও খেলা শেষ হয় নাই। যখন 2-2 সমতা হয়, তখনই রাফিনহা দারুণ ম্যাজিক, দারুণ কামব্যাক, পরপর 2টা গোল হাফ টাইমের আগেই, যেখানে হাফ টাইমের আগেই 4 গোল নিয়ে শেষ করে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ শেষ করে 2 গোল নিয়ে। চিন্তা করছেন, হাফ টাইমেই 6 গোল হয়ে যায়। বিরতির পর এসে তারা দারুণ খেলেছিল, সেখানে 70 মিনিটেই হ্যাটট্রিক পূরণ করে নেয় এমবাপ্পে। হ্যাটট্রিক করার পরেই আর কোনো গোল হয় নাই। বার্সেলোনা অনেক আক্রমণ করছে, শেষ দিকে গোল করেছে, অফসাইড হয়েছে। তাদের সুযোগ ছিল কালকে 7-8টা গোল দিতে পারতো রিয়াল মাদ্রিদকে, 3টা গোল তাদের অফসাইড হয়েছে। এবং কালকে যেইভাবে খেলা হয়েছে, এক কথা অসাধারণ। বার্সেলোনার ঘরের মাটিতে খেলা, সেখানে বার্সেলোনার দুর্দান্ত কামব্যাক ছিল। 2 গোল পিছে পড়েও তারা যেই ম্যাচটি জিতছে, অসাধারণ। এবারের সিজনটাই বার্সেলোনার জন্য দারুণ খেলে যাচ্ছে। এল ক্লাসিকো ম্যাচ জমজমা ঠিকই হয়েছে, বাট বার্সেলোনা তাদের দুর্দান্ত কামব্যাকে তারা জয়টি তুলে নিয়েছে। রিয়াল মাদ্রিদ তারা কিন্তু লিড ধরে রাখতে পারে নাই, 4-3 ম্যাচটি হেরে যায়। শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই রাফিনহা, তিনি দারুণ একটা পারফরমেন্স করেছেন গতকালকে। অসাধারণ খেলেছেন বার্সেলোনা, তাই তারা জিতেছে। এবং রিয়াল মাদ্রিদ বরাবরই এবার হতাশ করে গেল রিয়ালের সাপোর্টারদেরকে।